আন্তঃরাজ্য ডিজিটাল অ্যারেস্ট চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে চার। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 10,21,000 টাকার প্রতারণার ঘটনায় মূল চক্রের পর্দাফাঁস করলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। গুজরাট এবং তেলেঙ্গানায় হানা দিয়ে 4 জনকে গ্রেফতার করল বিষ্ণুপুর পুলিশ। এই ঘটনায় কোটি কোটি টাকার লেনদেন এবং বিদেশি প্রতারণা চক্রে যোগ পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গৌরাঙ্গ গুজ্জার, পটেল সাহিল, ঠাকুর আনন্দ কুমার এবং সৈয়দ ইউসুফ শরীফ। ধৃতদের মধ্যে গৌরাঙ্গ গুজ্জারের বাড়ি গুজরাটের গান্ধীনগরে, পটেল সাহিলের বাড়ি গুজরাটের সবরকাটা জেলায়, ঠাকুর আনন্দ কুমারের গুজরাটের পতন জেলা এবং সৈয়দ ইউসুফ শরীফের বাড়ি তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায়। সোমবার ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হলে বিচারক তাদেরকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, বাঁকুড়ার বিষ্ণুপুরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামাপদ মণ্ডল অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারি কর্মী। গত 17 জানুয়ারি তার কাছে এক অচেনা নম্বর থেকে ফোন যায়। যিনি ফোন করেছিলেন ওই ব্যক্তি নিজেকে মুম্বাইয়ের শুল্ক দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে দাবি করেন যে শ্যামাপদের নামে বিদেশ থেকে আসা কিছু সামগ্রী আটক করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে তার ল্যাপটপ, বেশ কিছু ওষুধ এবং ক্রেডিট কার্ড। তারপর অভিযোগ করা হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক দুর্নীতি করেছেন শ্যামাপদ, তাই তাকে ডিজিটালি গ্রেফতার করা হচ্ছে এবং এই মামলাটি ইডিকে হস্তান্তর করা হচ্ছে। আর এরপরেই এই ধরনের ফোন পেয়ে ঘাবড়ে যান প্রবীণ শ্যামাপদ। শুধু তাই নয়, এরপর পুলিশের উর্দিপড়া একজন ভিডিও কল করেন তাকে। তিনি নিজেকে শ্যামাপদের কাছে ইডি আধিকারিক বলেও পরিচয় দেন এবং তাকে ডিজিটালি গ্রেফতারির কথাও বলেন। পরবর্তীতে ফোনের অপর প্রান্তের ওই ব্যক্তি তাকে জানান শ্যামাপদ প্রবীণ নাগরিক বলে তাকে একটা সুযোগ দেওয়া হবে। গ্রেফতারি এড়াতে হলে শ্যামাপদকে একটি অ্যাকাউন্টে পাঠাতে হবে 10,21,000 টাকা। সেই মতো ভয় পেয়ে শ্যামাপদ আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। তবে পরবর্তীতে তার মনে হয় তিনি প্রতারিত হচ্ছেন। এরপরই গত 19 জানুয়ারি বিষ্ণুপুর থানায় পুলিশের দ্বারস্থ হন তিনি। তার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ এবং তদন্তে নেমে ভিন রাজ্য থেকে 4 অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন উপরে আমরা একটা সিট গঠন করেছিলাম। তারপর আমরা বিভিন্ন অ্যাকাউন্টকে আমরা একটু সার্চ করলাম আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে, যে মানির কীভাবে কোথা গিয়েছে, মানি পয়সার ট্রেল ধরে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করলাম। আর তারপর আমাদের 3টা টিম বের হলো। 2টা টিম আমরা গুজরাট পাঠিয়েছিলাম গান্ধীনগরে, আর একটা টিম আমরা হায়দ্রাবাদ পাঠিয়েছিলাম। আমাদের গুজরাট আমাদের যা গিয়েছিল, আমাদের এক টিম এ ছিল এসআই আকাশ পাত্র, আর এএসআই সব্যসাচী চক্রবর্তী ছিল, ওর সঙ্গে কিছু কোর্স ছিল। আর তারপর টিম বি গিয়েছিল, এটাও গুজরাটে গিয়েছিল, এসআই ইন্দ্রনীল নাথ ছিল আর এসআই অনুপ মুখোপাধ্যায় ছিল। আর তারপর টিম সি এসআই বাহাদুর লাই যা আছে আমাদের বিষ্ণুপুরে, এই টিম গিয়েছিল আমাদের হায়দ্রাবাদে। ওইখানে রেড হলো, ওইখানে লোকাল থানা সাহায্য নিয়ে আমরা রেড করলাম। আর ওইখান থেকে আমরা গুজরাট থেকে আমরা 3 জনকে ধরেছি। একজনের নাম আছে গৌরাঙ্গ গুজ্জার, যার বাড়ি আছে আমাদের লাভাপুর গান্ধীনগর ডিস্ট্রিক্টে। তারপর একটা আমরা সাহিল পটেলকে ধরেছি, সাবরকান্টা আছে, প্রান্তিজ পিএস সাবরকান্টা ডিস্ট্রিক্ট। এদেরকে আকাশ পাত্র ধরেছে। আর তারপর ইন্দ্রলীল ধরেছে ঠাকুর আনন্দ কুমারকে, এর বাড়ি আছে পিএস আছে চন্সমা, পাটান ডিস্ট্রিক্ট আছে। আর বাহাদুর আমাদের যা আছে এসআই বাহাদুর লাই, ও সৈয়দ ইউসুফ শরীফকে ধরেছে ভবানীনগর, একটা হায়দ্রাবাদের থানা আছে তেলেঙ্গানাতে, ওইখান থেকে ধরে নিয়ে এসেছে। এখন আমরা এদেরকে 5 দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছিলাম। আমাদের ইন্ট্রোগেশন চলছে।